হ্যালো দর্শক বন্ধুরা, হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি আমারই খুব পছন্দের একটি খাবার, টক ডাল। মুসুর ডাল আর কাঁচা আম দিয়ে আমি আজ টক ডাল রান্না করছি। তাহলে বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখানে 150 গ্রাম মুসুর ডাল আছে। মুসুর ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব প্রথমে। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দেব, যাতে জল আর দ্বিতীয়বার না দিতে হয়। জলটা ভালোভাবে গরম হলে মুসুর ডালটাকে দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে 2 থেকে 3 মিনিট ধরে আগে ভালো করে ফোটাবো। এইভাবে ফুটে আসলে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। আমি ঢাকনা খুলে দেখছি আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, 60% সেদ্ধ হয়েছে। এবার আমি জল দিয়ে দেব। টক ডাল করার সময় খুব বেশি সেদ্ধ হলে কিন্তু ভালো লাগে না, সেই কারণে আমি এই দেখুন একটু গোটা গোটা রেখে দিয়েছি। এবার এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম। কাঁচা আমগুলোকে আমি ছোটো ছোটো করে সরু সরু করে কেটে রেখেছি। এবার নুন আর একটু অল্প হলুদ দিয়ে এবার আমি সেদ্ধ করতে দেব। এবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটে উঠলে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। এবার আমি ফুটতে দেব। আমি যে আমটা নিয়েছি এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখুন সেদ্ধ হয়ে এসছে, 2 থেকে 3 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এটা ঢেলে নেব ফোড়ন দেওয়ার জন্য। এবার ঢেলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। ভালোভাবে ফুটে গেছে। গ্যাসের উপর আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে অল্প তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা আমি 20 থেকে 30 সেকেন্ড রাখবো। এবার আমি ডালটা ঢেলে দেব। ডালটা ঢেলে দিয়ে আমি 2 মিনিট মতো ফোটাবো। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিট পরে নামিয়ে দিলাম। এই দেখুন রেডি হয়ে গেছে আমার টক ডাল। এই গরমে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমি তো প্রায়ই করে থাকি।